আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি দেশে থাকেন কিংবা প্রবাসে থাকেন, পৃথিবীর যে কোনো দেশে থাকেন, আপনি যদি অস্ট্রেলিয়া যেতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব যেটাতে আপনাকে একদম এত ইজিলিভাবে আপনি অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে যেতে পারবেন, তার আর কোনো প্রোগ্রামই এসব বিচার নাই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অথবা হচ্ছে নিউজিল্যান্ড, যে দেশটা, যে যে কোনো একটা দেশেই আপনারা অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে চলে যেতে পারবেন। কারণ হচ্ছে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুই দেশের মধ্যেই। তো এত বড় একটা ওয়ার্ল্ড কাপ অর্গানাইজেশন করতেছে ফিফা, কারণ এটা আপনারা জানেন ফুটবলের সবচেয়ে বড় অর্গানাইজেশন হচ্ছে ফিফা। তো অস্ট্রেলিয়াতে যেহেতু ওমেন্স ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে, সেই প্রেক্ষিতেই আসলে এই মুহূর্তে বিভিন্ন দেশ থেকে আসলে ভলেন্টিয়ার নেওয়া শুরু করেছে, কারণ ওই এত বড় ম্যাচটা কন্ট্রোল করার জন্য প্রচুর পরিমাণ লোক লাগবে, প্রায় 20,000-এর মতো লোক নেবে ওরা। তো আপনিও চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন করতে আপনার কোনো রকমের যোগ্যতা, কোনো আগে থেকে এক্সপিরিয়েন্স, কোনো কিছুর প্রয়োজন হবে না। অ্যাজ এ ভলেন্টিয়ার নর্মালি জাস্ট আপনি অ্যাপ্লিকেশন করবেন, আর যদি ওরা আপনাকে সিলেক্ট করে নেয় তাহলে একদম ইজিলিভাবে কোনো খরচ ছাড়া আপনি সরাসরি অস্ট্রেলিয়াতে পৌঁছাতে পারবেন। ইভেন সেখানে যাওয়ার পরে আপনাদের যদি ওই কাজের সময় শেষ হয়ে যায়, তারপরে আপনারা আপনাদের ওয়ার্কে আপনাদের যে ভলেন্টিয়ার ভিসাটা আছে সেটাকে আপনারা কনভার্ট করতে পারবেন, আপনারা যদি ওইখানে থাকতে চান। একদম বৈধভাবে, এত সহজ উপায় অস্ট্রেলিয়ান সরকার বা অন্য কোনো দেশে আর মনে হয় না নেই। তো দেরি না করে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে সহজে অ্যাপ্লিকেশন করতে পারেন। এই ভিডিও দেখে দেখে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ইনকেস যদি কোনো কেউ অ্যাপ্লিকেশন করতে না পারেন তাহলে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিছু সার্ভিসেসের মাধ্যমে তার অ্যাপ্লিকেশনটাও আমরা করিয়ে দিব। তো চলুন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ আমরা দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়। তো ফার্স্ট স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। এখানে আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন। একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন ভলেন্টিয়ার অ্যাপ্লিকেশন ফর দ্য ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ। এখানে এই লিঙ্কটাতে ক্লিক দিলে এরকম একটা ফিফার পেজ ওপেন হবে। তো এখানে কিছু ওরা ফার্স্ট টাইম এখানে কিছু কন্ডিশন দিয়ে রাখছে। কন্ডিশনটা হচ্ছে আপনাকে অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। তারপরে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আপনাকে মোটামুটি লেভেলের ইংলিশ জানতে হবে। এই দুইটা কন্ডিশন যদি আপনি ওকে থাকেন তাহলেই আসলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো তারপরে হচ্ছে আপনার বাকি যে জিনিসগুলো সেগুলো অত ইম্পর্টেন্ট না। তো এখানে আসার পরে ফার্স্টে আপনার ফিল আপ করার আগে আপনাকে এখান থেকে লগ ইন করে নিতে হবে। তো ফার্স্ট আপনার এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে লগ ইন করবেন। তো লগ ইন কীভাবে করে জাস্ট আমি আগে থেকে লিখে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। ফার্স্ট গড়ে ইমেল দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই ভালো, খুবই সিকিউরিটিপূর্ণ পাসওয়ার্ড দিবেন যাতে এরকম সবটা ব্লু গ্রিন হয়ে যায়। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী অবশ্যই আপনার নামটা লিখবেন, ফার্স্ট নেম, আর মিডল নেমটা লেখার প্রয়োজন নাই, লাস্ট নেমটা লিখে নেবেন। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থটা লিখবেন। তারপর হচ্ছে আপনার সিটিজেনশিপ বাংলাদেশে, ফোন নাম্বারটা লিখবেন। তারপর হচ্ছে একসাথে অবশ্যই আপনাকে ইয়েস ক্লিক করে দিবেন, এখান থেকে ইয়েস ক্লিক করে দিবেন। বাকি দুটো মার্ক ক্লিক করে আপনারা এখান থেকে আই এম নট এ রোবট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যখন এখান থেকে এটা ভেরিফিকেশন হয়ে যাবে আপনার এখান থেকে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে আপনাকে একটু ওয়েট করতে হবে অ্যাকাউন্টটা কনফার্ম হওয়ার জন্য। ওকে, তারপর হচ্ছে কন্টিনিউ টু ড্যাশবোর্ডে চলে যাবেন।
চলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে মূলত ফার্স্ট টাইম প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে ইয়েস ক্লিক দিয়ে দিবেন, তো আর কিছু নাই, তো সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে পরবর্তীতে আপনার নেক্সট স্টেপ হচ্ছে ব্যাক টু আবার ড্যাশবোর্ড। তো ফার্স্ট স্টেপটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, নেক্সটে আপনাকে এখান থেকে একদম সম্পূর্ণভাবে প্রোফাইলটা কমপ্লিট করেই আপনাকে রেডি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা মেল চলে আসছে ফিফা ওয়ার্ল্ড কাপের। এখান থেকে ভেরিফাই মেলটাতে ক্লিক দিলে আপনাকে মূলত ওরা অ্যাপ্লিকেশন লিঙ্কটাতে নিয়ে আসবে। তো ওরা অ্যাপ্লিকেশন লিঙ্কটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো গো টু ড্যাশবোর্ড, যেহেতু একটু স্লো, তারপর হচ্ছে অ্যাপ্লাই নাওতে ক্লিক দিবেন। এখানে লাস্ট ডেট 20শে জুলাই থেকে মেবি ওটা স্টার্ট হবে 20শে জুলাই থেকে 20শে আগস্ট পর্যন্ত। তো এর মধ্যেই ওইখানে আপনার কাজ থাকবে, এর আগেই আপনার ভিসা টিসা সব কিছু ওরা কমপ্লিট করে দিবে। এখানে আবারও বলে রাখি, এখানে আপনাদের কোনো কস্ট নাই, কোনো খরচ নাই, সব কিছু ওরা অ্যারেঞ্জ করে দিবে, আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনগুলো করবেন। এ হচ্ছে মূল বিষয়। তো যেহেতু একটু নেট স্লো বা এসব সার্ভারগুলো অল টাইম বিজি থাকে, এজন্য একটু স্লো। তো আপনারা একটু ধৈর্য ধরে অ্যাপ্লিকেশনগুলো করবেন, পরে স্টেপ বাই স্টেপ যাবেন। তো এরপরে আপনারা দেখতে পারবেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2013 যেটা টুর্নামেন্ট ভলেন্টিয়ার প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন। আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্টেপ আছে, আপনাকে এই স্টেপগুলোতে কমপ্লিট করতে হবে। জাস্ট কমপ্লিটে ক্লিক দিবেন। স্টেপ বাই স্টেপ আপনাকে বেশ কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হবে, আপনি জাস্ট অ্যান্সারগুলো দিয়ে যাবেন। যেহেতু এখানে কোনো কস্ট নেই, অবশ্যই আপনাকে বাকি ডকুমেন্টসগুলো এখানে জাস্ট ইনক্লুড দিতে হবে। তো এখানে ফার্স্টে হচ্ছে আপনার ফার্স্ট নেম, যেহেতু আপনি আগে রেজিস্ট্রেশন করছেন, জিনিসগুলো আগে নিয়ে নিচ্ছে। এখানে অবশ্যই আপনাকে একটা নাম দিতে হবে, যে নামে ওরা আপনাকে ডাকবে। জাস্ট আমি আমার এই নামটা দিয়ে দিয়েছি, এই নামে ওরা আপনাকে ডাকবে। তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশ, বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে আপনার পিকচার, মানে হচ্ছে আপনার ছবি লাগবে একটা। তো ছবিটা অবশ্যই এখানে ক্লিক দিয়ে চয়েস কোনটা দিবেন এরকম একটা চয়েস করে দিবেন। তো জাস্ট এটাই আমরা দিয়ে দিচ্ছি, জাস্ট সেভ। তো ছবি সেভ হয়ে যাওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক দিতে হবে। যেহেতু ভিডিওটা একটু লম্বা হবে, অবশ্যই ধৈর্য ধরেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তা না হলে আসলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি আপনারা প্রসেস করতে নাও পারতে পারেন। আর কেউ যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই পারবেন মেবি, ইনশাল্লাহ। তো তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনার অবশ্যই আগের ইমেলটা নিয়ে নেবে, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা নিয়ে নেবে। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস আপনার যেখানে আছে সেখানে দিবেন, জাস্ট আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে অবশ্যই আরও কিছু থানার নামটা দিয়ে দিলাম, কচুয়া, ডিস্ট্রিক্ট চাঁদপুর, চাঁদপুর। পোস্ট কোড দিয়ে দিবেন 3732। তারপরে আপনি কোথায় কাজ করতে চান, আমি নিউজিল্যান্ডে কাজ করতে চাই, বাংলাদেশ। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, যদি আপনাদের কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট থাকে। ফার্স্টে হচ্ছে ওনার নামটা লিখবেন। তো জাস্ট আমি মাই ফ্রেন্ড লিখে দিলাম। আর হচ্ছে কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন। আপনারা আপনাদের ইমার্জেন্সি এনি হাউ যেই কারো নাম্বারটাই দিতে পারেন। জাস্ট আমি একটা আমার নিজের নাম্বারটাই আবার দিয়ে দিলাম, যেহেতু আপনারা আপনাদের কি হয় এটা লিখে দিবেন। ফাদার্স, সিস্টার, ফ্রেন্ড, অবশ্যই সরি এখানে হচ্ছে ওর নামটা দিতে হবে। তো জাস্ট ফার্স্টে নাম, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ও কি হয়, তারপর হচ্ছে আপনার ইয়েস ক্লিক করে দিবেন যদি কোনো ইস্যু থাকে।
নো, আমার এরকম কিছু নাই। ডু ইউ হ্যাভ এনি মেডিকেল communication which would be allowed to interact safely with volunteer? আপনি একটা মেডিকেল ইন্স্যুরেন্সের নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি নো দিয়ে দিলাম, আর যে কেউ চাইলে ইয়েস দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে দেখতে হবে FIFA is included improved equipment, এটাতে আচ্ছা, এটা নো দিয়ে দিলাম যদি কিছু না লাগে। তারপরে নেক্সটে ক্লিক দিলাম। পরে কোশ্চেন, অবশ্যই আপনারা একটু দেখে শুনে এগুলা অ্যাপ্লিকেশনগুলো করবেন, যেহেতু আমি একটু ভিডিওর কারণে আমি একটু শর্টলি এগুলা পড়তেছি। আপনারা কোন জায়গায় কাজ করতে চান আপনারা এরকম একটা সিটি সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট একটু না পড়ে অনেক সময় করে দিচ্ছি, আপনারা একটু ফুললিভাবে পড়ে করবেন। তো তারপর হচ্ছে আপনারা এগুলো হচ্ছে আপনারা কোথায় কোথায় কাজ করতে চান এই বিষয়টা ওরা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছে। হোয়াই ডু ইউ want to part of event, what is the আপনারা কেন এই পার্টের ইয়ে করতে চান? I just like it. জাস্ট আমি আমার মতো করে কিছু লিখে দিলাম। Do you have interested background reason volunteer share information from the city, you will always contact for permission. এখানেও আপনারা আপনাদের মতো করে কিছু লিখে দিবেন। আমি জাস্ট ইয়েস লিখে দিলাম। যদি আপনাদের অ্যাপ্লিকেশন কোড যদি কিছু থাকে তাহলে লিখবেন, না হলে নাই। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর ফার্স্ট রোল, আপনার যেখান থেকে ইচ্ছা সেখানে কোথায় থেকে দিবেন, সেকেন্ড কোথায় থাকবেন, তারপর হচ্ছে থার্ড কোথায় থাকবেন, এরকম কিছু পড়ে আপনারা দিয়ে দিবেন। ইফ ইউ আনএবল টু, আচ্ছা তো ইয়েস ইন্টারেস্টেড, নো। যেখানে আপনাদের ইউ ইন্টারেস্টেড টু ড্রাইভিং লাইসেন্স ব্যাকআপ, ইয়েস ড্রাইভিং লাইসেন্স আছে, কারেন্ট ড্রাইভিং লাইসেন্স যাদের নাই তাদেরটা অবশ্যই দিয়ে দিবেন। আর যেখান থেকে ড্রাইভিং লাইসেন্স থাকে দিবেন, না থাকলে নাই। জাস্ট এগুলো পড়ে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। আমরা জাস্ট দিয়ে দিচ্ছি সিলেক্ট ইয়েস ইউ হ্যাভ অ্যানেবল টু ম্যাচ ফর, এটাতে আপনারা কোন সিটিতে মানে হচ্ছে কাজটা করতে চান এরকম ভাবে, ওই যে এখানে আপনারা এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কোথায় অ্যাভেলেবেল থাকবেন এই বিষয়টা ওদেরকে জানিয়ে দিবেন। ইন্টারেস্টেড, ইয়েস। তারপর হচ্ছে আপনার টি শার্টের সাইজ কি, তো যেটা আপনার টি শার্টের সাইজ, জ্যাকেটের সাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে ট্যুরিজম সাইজ কি হয় সেগুলো অবশ্যই আপনারা সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট আমার দিক থেকে জাস্ট এটা একটু আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের এগুলা সিলেক্ট করে দিবেন শর্টের সাইজ। তারপর হচ্ছে কিছু এডিশনাল কোশ্চেন, ডু ইউ হ্যাভ হেয়ার অ্যাবাউট ভলেন্টিয়ার মিনস, কারা আপনাকে হায়ার করবে, কোথায় থেকে আপনি এটা শুনছেন, সোশ্যাল মিডিয়া, ডু ইউ স্পিক এনি ল্যাঙ্গুয়েজ অর আদার্স ইংলিশ, আপনি ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন কিনা, এখানে not I am only speak English, বাস আপনি only speak English, আর কিছু দেওয়ার দরকার নেই। ডেস্টিনেশন রিকোয়ারমেন্ট, আপনি কোথায় থেকে কোথায় কাজ করতে চান বা আপনার যেটা আছে, সরি এটা হচ্ছে ফুডের আইটেম। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন, আপনার ট্রান্সপোর্টেশন কি হবে, যেহেতু ড্রাইভিং লাইসেন্স দিয়েছি অবশ্যই এটা দিব। অ্যাট কোস্ট ওন কার দিতে পারতেছি না, ফ্রেন্ড পাবলিক ট্রান্সপোর্ট, ওকে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করার পরে আরও কিছু কোশ্চেন করবে।
অবশ্যই কোশ্চেনগুলো আসলে ভালোভাবে পড়বেন। দেখা গেলো যে আমি ভিডিও করতেছি এই সময় আসলে যতটুকু সামনে মনে পড়তেছে ততটুকুই আসলে অ্যাপ্লিকেশন করতেছি। জাস্ট এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে নেক্সট। দেখা গেলো যে অনেক কোশ্চেন একটু ভেবে চিন্তে দিতে হয়। তো তারপরেও ভিডিওটা লং টাইম হয়ে যাচ্ছে বিদায় আপনাদেরকে একটু শর্ট টাইমে দেখাচ্ছি। অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সময় সব কিছু কমপ্লিট করে দেবেন। আপনার অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। তো গো টু ড্যাশবোর্ড, এখানে দেখতেই পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে ইন্টারভিউ নিবে। ওরা যখন নিবে তখন অবশ্যই আপনাকে জানিয়ে দিবে আপনার ইমেলের মাধ্যমে। তারপর হচ্ছে আপনার রোলটা কি হবে সেটা বলবে, শিফটের, তারপর হচ্ছে ট্রেনিং, ইভেন্ট টাইম, কখন থেকে কখন শুরু হবে, সব কিছু ইন ডিটেলসে ওরা আসলে বলে দিবে। জাস্ট ফার্স্ট কাজ হচ্ছে এই পর্যন্তই। তো আশা করি আপনারা এই পর্যন্ত সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কেউ এই অ্যাপ্লিকেশনটা করতে চান তাহলে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিছু সার্ভিস চার্জের মাধ্যমে এগুলো কমপ্লিট করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।